যিনি দুর্নীতি করেন, যার প্রত্যেকটা পদক্ষেপ দুর্নীতিমূলক, তিনি যদি আমার পক্ষে কথা বলেন তাহলে তো আমি দুর্নীতিগ্রস্ত হয়ে গেলাম। আমি তো তা হতে চাই না। না, আপনি দায় নিতে চান? অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে, বাংলার অতীত গৌরবকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু এখন যা হচ্ছে তাতে শিক্ষা ব্যবস্থা কি বাঁচবে? কারণ এই নিয়োগ প্রক্রিয়া হলো। বাঁচবে। এই বাঁচার জন্যই আমি বারবার বলি, প্রত্যেক মানুষকে তার প্রজাতান্ত্রিক যে অধিকার, সে অধিকারটা চিন্তা ভাবনা করে সামগ্রিক দীর্ঘস্থায়ী সুবিধার কথা ভেবে করতে হবে, ক্ষণস্থায়ী সুবিধার কথা ভেবে না। মানে কিভাবে হবে এটা? এই ধরুন এখন পরীক্ষা হলো, নিয়োগের জন্য লিস্ট বের হলো। যারা দুর্নীতি করছেন তাদের যদি প্রশাসন থেকে দূরে ছড়ে ফেলে দেন তাহলে দুর্নীতি হবে না। পশ্চিমবঙ্গের বুকে এর আগে তো শিক্ষক নিয়োগ হয়েছে, এমন তো নয় প্রথম হচ্ছে, কিন্তু তখন তো কোনো দুর্নীতির অভিযোগ আসেনি। কিন্তু ছুঁড়ে ফেলবে কে? তাহলে